আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না। ফেসবুকে বিভিন্ন জন বিভিন্ন কথা, আরে ফেসবুক একটা পাইছে, পাইয়া বিভিন্ন ধরনের কথা আমি খাইয়া বলে বড় হইছি ওখানে। তা আমার বাপ মাই কি করছে আমার জন্য? তারা বলে যে আমি পড়াইছি লেখাইছি, এরা নিজেরাই তো মানুষের টাকা দিয়ে চলে। অতীতের 20-30 বছর ইতিহাসে পড়ে ইতিহাস দিয়ে দেখেন, তারা কোনোদিন গরিব মানুষকে দানও করে নাই। আমি এটা তীব্র নিন্দা জানাই যারা এই ধরনের কথা বলেন। আমার সম্পর্ক আমার পীরের সাথে, আমার সম্পর্ক আমার মুর্শিদের সাথে, আমার পীরের দরবারে ধুলোবালি আমার কাছে দামি। কিন্তু কোন ভণ্ডামি, কোন শিরক, কোন বিদআত, কোন কুফর, কোন নষ্টামি, কোন নবীদ্রোহী আকীদা বিরোধী কোন বিষয়ের সাথে আমি সম্পর্ক রাখি না, রাখবো না। প্রয়োজনে গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করব, কিন্তু কোন ভণ্ডামিকে আমি সাপোর্ট করব না। যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে, এটা গোপন কিছু নয়, অসংখ্য প্রমাণ আছে। সেখানে মাজারে সেজদা হয়, ভিডিও চিত্র আছে আমার কাছে, একটা না অনেকগুলো আছে। সবাই না, ওখানে অনেক ভালো মানুষ আছে, অনেক ফরহেজগার লোক আছে, তাহাজ্জুদ নামাজ পড়ে, রহমত পালন করে, ওজিফা কালাম করে, এরকম বহু ভালো মানুষ আছে। কিন্তু মসজিদের জুতা চুর, কেউ যদি জুতা চুরি করে এই কারণে মসজিদ ছেড়ে দেওয়া উচিত নয়, কথা যৌক্তিক। কিন্তু মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারাও যদি জুতা চুরি করে, ওই মসজিদে কারো জুতাই নিরাপদ না। ইঙ্গিতে বলে দিলাম। আমি বলবো কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। করেছি জীবনের সবটুকু প্রেম ভালোবাসা দিয়ে সুন্নিয়তকে ভালোবেসে এই খেদমতের ময়দানে চলছি। অপ্রাসঙ্গিক হলে কথাটা কেন বলছি, অনলাইনে একটা কথা ঘুরে বেড়াচ্ছে, অনলাইনে, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আলাউদ্দিন জাহাদি, আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার দাদি জান, আমার দাদা জান, আমার ভাই আরো 2 জন আছে, আমরা সবাই, আমাদের ফুল ফ্যামিলি ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি পাক দরবার হযরত পীর সাহেব খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি কুদ্দিসা সিররুহুল আজিজ হুজুরের কাছে মুরিদ। আমরা সবাই আট্রসি দরবারে মুরিদ। কিন্তু অনেকেই মনে করছেন আট্রসি থেকে আমারে লেখাপড়া করাইছে, আট্রসি থেকে আমি খাইয়া বড় হয়েছি, আট্রসি থেকে আমারে কিতাব কিনে দিছে, আট্রসি ডাইল চাল খাইয়া আমি বড় হয়েছি। এই চিন্তা চেতনাটা চেঞ্জ করেন। আট্রসি দরবারে আমি গেছি ছোটবেলা থেকেই, বছরে 2-1 বার আসা যাওয়া করতাম আমার আব্বাজানের সাথে। যাইতাম, হুজুর কেবলা জান আমাকে ভালোবাসতেন, আদর করতেন আমার আব্বাজানের সুবাদে। জানে মালে খেদমত করেছি, যাওয়ার সময় যতটুকু সম্ভব খেদমত নজরানা হাদিয়া নিয়ে গেছি। ওখান থেকে কখনো আনার জন্য যাইনি, ওখান থেকে দোয়া এবং নেক নজর আনার জন্য গিয়েছি, নজরে কারাম চেয়েছি। ওখান থেকে টাকা পয়সা ইনকামের জন্য যাইনি। পীর মুরিদি ওটাকে বলে না। আমি আমার পীরকে ভালোবেসে জাকের মঞ্জিল আসা যাওয়া করেছি। আর যেটুকু আমি খেয়েছি তবারুক, এটা হলো তাবারুক, এটা বরকতের জিনিস হিসেবে খেয়েছি। আপনারা যদি মনে করেন না ওইখানে পয়রে থাইকা ওখানের খাইয়া ডাইল চাল খাইয়া তারা খাওয়াইয়া তারা কিতাব কিনা দিয়ে আমারে লেখাপড়া করেছে, এটা আপনাদের পুরোপুরি সত্য দাবি হবে না। আমার মা বাবা আমাকে লেখাপড়া করিয়েছে, আমার আল্লাহ আমাকে দয়া করেছে, আমার দয়াল নবীর উসিলায় আমি আলেম হয়েছি। আমার পীরের দোয়া আছে, নজরে করম আছে, সেটা আমি চিনা পেতে নেই। আমার পীরের নেক নজর আছে। কিন্তু কে আমারে খাওয়াইয়া পড়াইছে, কে আমার কিতাব কিনে দিয়েছে? যারা রিক্সাওয়ালা, দিন মজুর, ভ্যান চালক, অটো চালক, মাটি কাটে, তাদের কাছ থেকে হাদিয়া নিয়ে চলে, নজরানা নিয়ে চলে, তারা আমাদেরকে দিবে, এই চিন্তাটাই মাথা থেকে সরায় দেন। আমরা আলেমরা দরবার শরীফে খেদমত করেছি, আপন মুর্শিদকে ভালোবেসে খেদমত করেছি। এটার নামই পীর মুরিদি। পীরের দরবারে গেলে গোলাম হয়ে থাকতে হয়। মাটি কাটছি, পাথর ভাঙছি, চাউলের বস্তা, আলুর বস্তা মাথায় নিয়েছি, পাকশালা খেদমত করেছি, ঝাড়ু দিয়েছি, দরবারে খেদমত করেছি। এটার নাম পীর মুরিদি। প্রত্যেক বৎসরে কমে হলে আমার 2 থেকে 3 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে খরচ করেছি। আর আমার কিতাবাদি যা কিছু সংগ্রহ হয়েছে আমার ব্যক্তিগত উদ্যোগে হয়েছে, কারো টাকায় না। যারা বলে যে আমি পড়াইছি লেখাইছি, এরা নিজেরাই তো মানুষের টাকা দিয়ে চলে। এখনকার জমানার ওয়াজ নসিহত নষ্ট হয়ে গেছে, সব বাউল গান, সব বক্তার মুখস্থ। 10টা সূরা ঠিক মতো জানে না, বাউল গান 50টার উপরে মুখস্থ। এখানে মজা, ওয়াজ একটা ব্যবসা হয়ে গেছে। 60,000 70,000 টাকা না দিলে দাওয়াতই রাখে না।
আপনাদেরকে আরো একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সুন্নিয়তকে একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবেন। এগুলি থেকে বের হয়ে আসেন। মাথার উপর পড়িল বাদশাহী মর্তবা তার, বাদশাহী মর্তবা তার নসিবেতে জুটিল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। শম্ভুপুর বড়কান্দা যুব সমাজ ও আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে এলাকার সকল কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, সম্মানিত সহ সভাপতি মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিষ্টভাষী তরুণ বক্তা, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। এছাড়া আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা সৈয়দ মুফতি গোলাম কিবরিয়া আজহারি সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব, মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ ফারুকি সাহেব এবং মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব হবিগঞ্জ। আজকের মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে অনেকেই রয়েছেন, বিশেষ করে শফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেব, ওলিউল ইসলাম ওলি সাহেব, স্বপন আহমেদ জয় সাহেব, ফাইজউদ্দিন সাহেব, ফাইসাল মাস্টার সাহেব এবং জনাব আব্দুর রাকিব প্রধান সাহেব। পরিচালনায় রয়েছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই, সারা বাংলাদেশ আনাচে কানাচে ঘুরে যিনি সুন্নিয়তের খেদমতে আঞ্জাম দিয়ে যান, আমার ভাই, শ্রদ্ধাভাজন ভাই, মহব্বতের ভাই, কলিজার টুকরা ভাই হযরত মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব। দিগার সুশিক্ষিত সমাজ, সর্বস্তরের মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আপনারা এই গভীর রাত পর্যন্ত বসে আছেন, দফায় দফায় আহলে সুন্নাতের বয়ান শুনছেন। আমি অল্প সময় আপনাদের খেদমতে কোরআন ও সুন্নাহর আলোকে অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। এই 10 মিনিটের মতো ইনশাআল্লাহ। এইটুকু সময় আশা করি আপনাদের ধৈর্যে কুলাবে। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, সারা জাহানের নবী, সমগ্র সৃষ্টি জগতের নবী, মহান আল্লাহ তাআলা বলেন আমার নবী। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? তাই মন থেকে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করে সংক্ষিপ্ত দুটি কথা বলার পূর্বে সবাইকে নিয়ে তিলাওয়াত করতে চাই। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া রাফা'না লাকা
যিকরাক। ছোট্ট আয়াত, সূরা ইনশিরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। অর্থ হলো আমি আপনার জিকিরকে, তাফসীরের ভাষায় হলো আমি আপনার সম্মানকে, ইজ্জতকে, দারাজাতকে বুলন্দ করে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন রাফা আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাদের নবীর সম্মানকে, মর্যাদাকে বুলন্দ করেছেন, উঁচা করে দিয়েছেন। তার অন্যতম নিদর্শন হলো এই মাহে রজবে আল্লাহর হাবিবের মেরাজ সংগঠিত হয়েছে। মেরাজ নিয়ে অনেকে অনেক কথা বলেন যে কোন মাসে হয়েছে, কত তারিখে হয়েছে, ঠিক নেই, মতান্তর রয়েছে, মতভেদ রয়েছে, মত ভিন্নতা রয়েছে। আমার কথা হলো ওলামায়ে কেরাম মতান্তর দেখিয়ে একটা জিনিসকে প্রশ্নবিদ্ধ করে এই উপলক্ষে আমলগুলি বন্ধ করে দেওয়াটা আপনাদের মূল কাজ নয়। আমাদের মূল কাজ হলো মানুষকে ইখতিলাফের সাথেও একটা বিষয়কে প্রাধান্য দিয়ে আমলের দিকে উদ্বুদ্ধ করা। এটা হলো আমাদের আলেম সমাজের মূল কাজ। ইখতিলাফ অনেক বিষয়ই আছে। এক বাবার 5টা সন্তান হলে 5টা সন্তানেরও তো একমত থাকে না, ভিন্ন ভিন্ন মত থাকে। মতের ভিন্নতা দেখিয়ে কনফিউশন তৈরি করে মুসলমানদের আমল নষ্ট করে দেওয়াটা কখনোই কোনো আলেমের কাজ হতে পারে না। হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি রওদাতুত তালিবিন নামক একটা কিতাব লিখেছেন, সেটা আমার কাছে আছে। সেখানে স্পষ্ট উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হুজ্জাতুল ইসলাম ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন। ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে জুরকানি আলাল মাওয়াহিব সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনিও এই ব্যাপারে স্পষ্ট করে বলেছেন। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। আরো বহু কিতাবে আছে। আল্লামা আব্দুল হাই লখনভী রাহিমাহুল্লাহ আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন মেরাজুন নবী কোন মাসে হয়েছে এই ব্যাপারে মতানৈক্য ইখতিলাফ থাকলেও আল্লাহর হাবিবের ইসরা শরীফ সংগঠিত হয়েছে মাহে রজবের 27 তারিখে। এই মতটাকে তিনারা বলেছেন ওয়াহুয়াল আকওয়া, এটাই হলো শক্তিশালী মত। ওয়াকাওয়াহু বা'দুহুম, মুহাদ্দিসিনে কেরামের এক দল এটাকে শক্তিশালী মত হিসেবে আখ্যা দিয়েছেন। বলেন মারহাবা। অতএব মত ভিন্ন ভিন্ন থাকতে পারে, মেরাজ কোন মাসে হয়েছে এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু যেহেতু মুহাদ্দিসিনে কেরাম একটা ফয়সালা দিয়েছেন রজব মাসের 27 তারিখ আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে, সুস্পষ্ট ফয়সালা থাকার পরেও যারা এটা মানতে চাইবে না এবং এটাকে ইখতিলাফ দেখিয়ে মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে মানুষের রোজা, নামাজ, তাসবিহ, তাহলিল, রুকু, সেজদা, কোরআন তেলাওয়াত, জিকির, আযকার এই ধরনের নেক আমল থেকে যারা মাহরুম করে দিবে তারা কখনোই মুত্তাকি, ফরহেজগার, আল্লাহওয়ালা, মদিনাওয়ালার প্রেমিক উম্মত হতে পারে না। আল্লাহর হাবিব নবী সরকার দু জাহান রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছেন, এটা তো কিতঈ ভাবে সাবিত। আমার নবীজির মেরাজের 3টা অংশ রয়েছে। একটা অংশ হলো মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা। শরহে আকায়েদ নসফির মধ্যে উল্লেখ, এটা কিতঈ সুবুত দ্বারা সাবিত রয়েছে, নাসুল কোরআন দ্বারা সাবিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। এই মেরাজের ঘটনা আশ্চর্যজনক ঘটনা বিধায় আমার আল্লাহ নিজেই সুবহানা শব্দ ব্যবহার করেছেন। এরপরে বলেন আসরা বি আবদিহি। আবদিহি শব্দটা মূলত
রুহু এবং দেহ সহ সশরীরে যিনি জীবিত তার ব্যাপারে ব্যবহার হয়। এই জন্যে নবীজির সশরীরে মেরাজের প্রতি ইন্ডিকেট করে, ইঙ্গিত করে আমার আল্লাহ বলেছেন আসরা বিআবদিহি, আমার আল্লাহ আমার নবীকে রূহ মুবারক এবং দেহ মুবারক সহ সশরীরে মেরাজ করাইছেন, ইসরা করাইছেন। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই মেরাজটা, এই ইসরাটাকে আমার আল্লাহ নিজে কোরআনে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য শরহে আকায়েদে নসফির মধ্যে উল্লেখ, কেউ যদি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহর নবীজির ইসরাকে অস্বীকার করে, সে কাতঈয়ুস সুবুত কাতঈয়ুদ দালালাত দ্বারা সাবিত দলিল অস্বীকার করার কারণে, তাকযীবে কোরআনের কারণে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় স্টেপ হল আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান আমাদের দয়াল নবী মসজিদ আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকের সাওয়ার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। যেই কথাটা হাদিসে মশহুর দ্বারা সাবিত রয়েছে, এমনকি কোরআনুল কারীমের মধ্যেও ইশারাতুন নস রয়েছে, স্পষ্ট নসে কোরআন দ্বারাও সাবিত। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার দয়াল নবী বুরাকের সাওয়ার হয়ে ওই মেরাজে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। এই অংশ যদি কেউ অস্বীকার করে, শরহে আকায়েদে নসফির মধ্যে উল্লেখ, সেই ব্যক্তি গোমরাহ হয়ে জাহান্নামী হবে। অস্বীকার করা যাবে না। মনে রাখবেন, আমার নবীজির ঊর্ধ্বগমন যেটা সপ্তম আসমানের উপরে যে সফর, এটাও ছিল সশরীরে। কারণ হলো আল্লাহর নবীর ঊর্ধ্বগমনের বিষয়টা আমার আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার আল্লাহ এমন দয়াল আল্লাহ গো, আমার নবীকে সপ্তম আসমানের উপরে আরশ কুরসি লৌহ কলম পার করায়া, আল্লাহর আরশ পার করায়া কাবা কাউসাইনি আও আদনা ওইখানে নিয়েছেন। ওই স্থান সম্পর্কে সহিহ বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা riwayat উল্লেখ রয়েছে। আমার দয়াল নবীজি বলেন, আমার আল্লাহ আমার এমন এক জায়গায় নিয়েছে গো, লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। ওই জায়গা সম্পর্কে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আরশ সম্পর্কে আমরাই জানি কোরআন হাদিসের মাধ্যমে, কুরসি সম্পর্কে, লৌহ কলম সম্পর্কে কোরআন হাদিসের মাধ্যমে আমরা জানি। কিন্তু আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে এমন জায়গায় নিয়েছে যেই জায়গা সম্পর্কে লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, ওই জায়গা সম্পর্কে শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। বলো নবী তুমি ইমামুল আম্বিয়া। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি আল্লাহ তাআলার দিদারে গেলেন। মূলত নবীজি নিজের থেকে যায় না, আমার আল্লাহ নিয়েছেন। আল্লাহর নবীকে এগিয়ে নেওয়ার জন্য বুরাক পাঠিয়েছেন। শুধু বুরাক বা বাহন পাঠায় নাই, ওই বাহনের সাথে সফর সঙ্গী পাঠাইছেন আমার আল্লাহ জিবরিল ফেরেশতাকে পাঠাইয়া, জিবরিলকে সঙ্গী বানাইয়া সেই বাহন সহ আমার নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছেন। ওই জায়গায় যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম থেমে গেলেন। আমার নবী প্রশ্ন করলেন, মাসাবিহুস সুন্নাহর মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কোট করেছেন, ইমাম তাবারানী মুআজামুল কাবীরের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, আরো কয়েকটা কিতাবের মধ্যে উল্লেখ। আমার আল্লাহর হাবিব হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, জিবরিল তুমি কি আল্লাহকে দেখেছো?
জিবরিল তুমি কি আল্লাহকে দেখেছো? জিবরিল বলে না গো ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো আল্লাহ তাআলাকে দেখিনি। তাহলে তুমি আমার কাছে ওহী নিয়ে কিভাবে আসো, কোত্থেকে ওহী নিয়ে যাও? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা শেষ প্রান্তে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের নিচে আমি জিবরিল অবস্থান করি। এখানে আমার আল্লাহর কালামগুলি লৌহে মাহফুজ থেকে আমার কাছে চলে আসে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লৌহিম মাহফুজ। লৌহে মাহফুজের সেই কোরআন আমার আল্লাহ আমি জিবরিলের কাছে সিদরাতুল মুনতাহার মধ্যে পাঠাই, আমি সেটা আপনার কাছে পৌঁছে দেই, এটুকুই জানি। ওগো দয়াল নবী, আমার এবং মহান আল্লাহ তাআলার মাঝে ৭০টি পর্দা আছে। কোন কোন বর্ণনায় ৭০,০০০ পর্দার কথা উল্লেখ, তবে ৭০টি পর্দার কথার বর্ণনাটা শক্তিশালী বর্ণনা। ওগো দয়াল নবীজি, এই পর্দাগুলির একটা পর্দা যদি আমি সীমার অতিক্রম করে সামনের দিকে যাই, আমার আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরিলের ৬৫০ নূরের পাখা ছারখার হয়ে যাবে। নূরে নূর তাজাল্লা, নূরের খবর জানে সে আল্লাহ। জিবরিলের নূরের ক্ষমতা নাই এই সীমানা অতিক্রম করে সামনের দিকে যাওয়া। আল্লাহর হাবিবকে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরিল আর সামনে যেতে পারবো না, বুরাক যেতে পারবে না, তবে এখান থেকে ঊর্ধ্বগমনের জন্য আমার আল্লাহ আপনার জন্য আরেকটা বাহন পাঠিয়েছে, এটার নাম হলো রফরফ। শিফা শরীফের মধ্যে একটা রিওয়ায়াত উল্লেখ রয়েছে, শরহে শিফার মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দর উল্লেখ করেছেন। এছাড়া আরো কয়েকটা কিতাবের মধ্যে রিওয়ায়াতটা আমি পেয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রফরফ আমার আল্লাহ পাঠিয়েছেন। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ, সেই রফরফ হলো সূর্যের আলো আর সবুজ রং দুইটা মিক্স করে এমন একটা কালার, সূর্যের আলো আর সবুজ রং মিক্স করে এমন একটা কালারের মধ্যে নূরের ঝলকানি বের হচ্ছে, এমন একটা নূরের চাদর আমার আল্লাহ পাঠিয়েছে। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চাদর মুবারকে রফরফে আপনি আরোহণ করেন, এই রফরফ আপনাকে মহান আল্লাহ তাআলার দিদারে নিয়ে যাবে। একটা জিনিস চিন্তা করেছেন আপনারা, মূসা নবী যখন চাইতেন আল্লাহর সাথে স্পেশাল কথা বলবেন, তখন তিনি একটা পাহাড়ের উপরে উঠতেন। যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, সেই পাহাড়ের উপরে ওঠার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। সেখানে জায়গাটা এখন আলাদা করে চিহ্নিত করা আছে এবং লেখা আছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এখানেই তিনি আল্লাহর সাথে কথা বলার মতো কথা বলতেন, জিবরিল ছাড়া ডাইরেক্ট কথা বলতেন। মূসা নবী চাইতো আল্লাহ আমাকে কথা বলেন, আমাকে আমার সাথে আপনি কথা বলেন, তখন আল্লাহ কথা বলতো। আর আমার আল্লাহ চাইছে নবীজি নয়, আমার আল্লাহ চাইছে আমার হাবিবের সাথে কথা বলবো। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার কোন পাহাড়ের উপরে নাই নাই রে, আমার নবীকে ৭ আসমান পার করায়া, আরশ কুরসি লৌহ কলম পার করায়া, লা মাকানে কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে নিয়ে আমার আল্লাহ নবীর সাথে কথা বলেছে। রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। আমার আল্লাহ তাআলা রফরফের মাধ্যমে নবীজিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। এবার জিবরিলও নাই, বুরাকও নাই, নবী একাকিত্ব, একা একা উপর দিকে সফর করছেন। ঠিক ওই সময় আমার আল্লাহ ফেরেশতা হযরতে জিবরিলের সঙ্গ যদিও নাই, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের আওয়াজ ওইখানে শোনাইলেন। সুবহানাল্লাহ। আমার নবীজিকে নিয়ে গেলেন শুধু আরশে না। অনেক ভাইরা বলেন মেরাজে নবীজি আরশে আজিমে যায়নি,
এরকম কথা বলবেন না প্লিজ, একটু স্টাডি করুন, পেয়ে যাবেন। আমার নবীজি আরশে আজিমে যাবেন, আরশে আজিম তো এই কাছে, বেশি দূরে না। আমার নবীজিকে আল্লাহ তাআলা এত উপরে নিয়েছেন, যেটা সম্পর্কে ইমাম মোল্লা আলী কারি শারহু ফিকহিল আকবরের মধ্যে এবং মিশকাতের সরা মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন যে কাবা কাউসাইনি আও আদনা দ্বারা ফাওকাল আরশ, আরশে আজিমের উপরে বুঝিয়েছে যে স্থান সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেই না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি কথা বলি সবসময় ডকুমেন্টারি কথা বলি, গায়ের জোরে চাপার যোগে কথা বলি না। কোনো ভাই যদি সন্দেহ করেন যে হাদি ভাই আপনি যে বলছেন এটা কি কিতাবে আছে কিনা, আপনি নিজে আগে ট্রাই করেন, খুঁজে না পেলে আমাকে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ, আপনাকে খুঁজে বের করে দিব। সুন্নিরা কোরআন হাদিসের বাইরে চলে না, সুন্নিরা মদিনাওয়ালার দল, সুন্নিরা কোরআন সুন্নাহর দলিল দিয়ে চলে, ঠিক না ঠিক? এগুলি মনে রাখতে হবে। সব আলেম হয়তো পর্যাপ্ত দলিল জানে না, কিন্তু কোন সুন্নি আলেম কোরআন সুন্নাহর বাইরে চলে না। কারণ হলো তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে। ব্যক্তিগত বিষয় বলছি না, আকায়েদের বিষয়টা বলছি। প্রিয় ভাই আমার, আমার নবীজি আরশে আজিমে গিয়েছেন, আরশের উপরে গিয়েছেন, এটা শরহে আকায়েদে নসফির মধ্যে উল্লেখ আছে। শরহে আকায়েদে নসফির মধ্যে এই কথাটা উল্লেখ রয়েছে, কিন্তু এরপরেও কিছু ভাইয়েরা মানতে নারাজ। কেন জানি না, কিসের কারণে জানি না। শোনো, আমি নবীজির কথা বলি, আমরা সুন্নিরা নবীর ওয়াজ করি, নবীর শান গাই, নবীর কথা বলে শান্তি পাই। কেন? আমরা নবীজিকে ভালোবাসি। আর আপনারা যারা নবীর কথা শুনলেই চেহারা মলিন করেন, দলিল খুঁজেন, আর বিদআত, শিরক, কিচ্ছা কাহিনী এই ধরনের ট্যাগ লাগাইবার চেষ্টা করেন, আপনাদের বলছে আপনাদের হৃদয়ে যেদিন মদিনাওয়ালার মহব্বত পয়দা হবে, সেদিন দেখবেন এই আলোচনাগুলি সবচেয়ে বেশি মজার আলোচনা আছে। অযথা কখনো নবীজি সম্মান নিয়ে আঘাত করে কথা বলবেন না। আমরা আপনাদের সাথে ঝগড়া করতে চাই না। আমার নবীজির ব্যাপারে যদি কেউ আঘাত করে কথা বলে, তখন আমরা আর সহ্য করতে পারি না। প্রিয় ভাই আমার, এখানে আরেকটা বিষয় মনে রাখবেন। দুনিয়াতে মূসা কালিমুল্লাহ বলেছিলেন, রাব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলেছেন, লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। অথচ আমার নবীজিকে দেখা দেওয়ার জন্য আমার আল্লাহ লামাকানে নিয়ে গেছেন। বেশ কম আছে ভাই আমার, মূসা নবী আমার আল্লাহকে দুনিয়াতে থেকে চর্মচক্ষুর মাধ্যমে দেখতে চেয়েছেন, কিন্তু দুনিয়া থেকে চর্মচক্ষুর মাধ্যমে কোনো মানুষ আমার আল্লাহকে দেখতে পারবে না। কারণ আল্লাহ নিজে বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চর্মচোখ আল্লাহকে দেখতে পারবে না, বরং আমার আল্লাহ তাআলা সমস্ত চোখের গতিবিধি পর্যন্ত দেখেন। এই জন্য দুনিয়া থেকে কোনো মানুষ চর্মচক্ষু দ্বারা মহান আল্লাহ তাআলাকে দেখার সামর্থ্য রাখে না। মূসা নবী এই দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চেয়েছেন, এই জন্য আমার আল্লাহ এটা নাকচ করে দিয়েছেন। তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ, এবং ইমাম ইবনু হাজার আসকালানী বুখারী শরহ ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন, আমার নবীজি এই দুনিয়া থেকে অসংখ্যবার অন্তরের চক্ষু মুবারক দ্বারা দেখেছেন বটে, কিন্তু চর্মচক্ষু মুবারক দ্বারা দুনিয়া থেকে দেখেছেন আমরা দাবি করি না। আমার নবীজি চর্মচক্ষু দ্বারা মহান আল্লাহ তাআলাকে লা মাকানে কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে যাইয়া সিদরাতুল মুনতাহার কাছে গিয়াও দেখছে। কোরআনের লা তুদরিকুহুল আবসার এই বিধান হলো দুনিয়ার জন্য, কোরআনের বিধান জান্নাতের জন্য নয়, কোরআনের বিধান সিদরাতুল মুনতাহার জন্য নয়, কোরআনের বিধান আরশে আজিমের উপরে কাবা কাউসাইনি আও আদনা ওইখানের জন্য নয়। কোরআনুল কারীমের বিধান হলো এই দুনিয়ার জন্য। এই জন্য দুনিয়া থাকতে কোনো মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না। এটাই আল্লাহ বলেছেন, লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না। কিন্তু আমার নবীজি বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো,
রাইতু রাব্বি, আমি আমার রব তাআলা আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মিশকাতের শরা মেরকাতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন, জমহুর উলামায়ে কেরাম, জমহুর সাহাবায়ে কেরাম, হাসিয়াতুস সাফি আলা তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ, জমহুর সাহাবায়ে কেরাম বলেছেন, জমহুর উলামায়ে কেরাম বলেছেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি এই কপালের চক্ষু মুবারক দ্বারা, চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কাবা কাউসাইনি আও আদনা। অতএব কোরআন যারা পড়েন, আমার অনুরোধ থাকবে তাফসীর পড়ে তাফসীর সহকারে পড়বেন, নিজের মতো করে বোঝার চেষ্টা করবেন না। মুফাসসিরিনে কেরাম যেভাবে বুঝেছে ওইভাবে আপনাকে বুঝতে হবে। আর কলেজের ছাত্র আমি, কসবা আদর্শ হাই স্কুলের ছাত্র আমি। আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব আমাদের বাড়িতে দয়া করে গেলেন। আমার আব্বাজান খুশি হয়ে হুজুরের কদমবসি করলেন, আমিও কদমবসি করলাম। উনি অনেক বড় আলেম, আমি ওনাকে জিন্দা ওলি বলি, আল্লাহর ওলি মনে করি। হুজুর আমাকে দেখলেন, আমার ঘরে কিছু কিতাবাদি, ছোটবেলা থেকেই বই পুস্তক কিতাবাদি পড়ার অভ্যাস আমার আছে। আমার আব্বাজান আমাকে লেখাপড়া করাইতে গিয়ে আমার দাদি যান, আমার আম্মা যান অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রত্যেকটা সন্তানকে তার মা বাবা অনেক পরিশ্রম করে লেখাপড়া করায়। মুফতি আল্লামা আবু নাসের জিহাদি সাহেব আমার আব্বাজানকে বললেন, আপনার এই ছেলেটা আমাকে দিয়ে দেন। আমার আব্বাজান এক বাক্যে রাজি হয়ে গেল, দিয়ে দিলাম। আর কিছু লাগবে কিনা বলেন, আপনি যা চাইবেন আজকে আমি তাই দিয়ে দিব। জিহাদি সাহেব হুজুর বলল, না আমার এই ছেলেটাই দরকার। এক কাপড়ে আমি আল্লামা জিহাদি সাহেব হুজুরের সাথে চলে গেছি সিলেট। সেখানে গিয়ে মাদ্রাসা জীবনে ঢুকলাম। শ্রীমঙ্গল, গাউসিয়া, শফিকিয়া, সুন্নিয়া, দাখিল মাদ্রাসায় আমি সেখানে অধ্যয়ন শুরু করলাম। আলহামদুলিল্লাহ দাখিল পাশ করার পরে শ্রীমঙ্গলে আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাসলাকে সে মাদ্রাসা থেকে ধারাবাহিকভাবে আলিম ফাজিল কমপ্লিট করলাম। আমার আব্বাজান আমাকে লেখাপড়া করাইতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার পরিবারের পক্ষ থেকে কঠিনভাবে সাপোর্ট দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন। প্রত্যেকটা সন্তানের বেলায় মা বাবা যেরকম করে, আমার মা বাবাও আমার জন্য ওরকম করেছে। আমার দাদি আমার জন্য খুব বেশি দোয়া করতেন। সেখান থেকে চলে গেলাম কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসায়। সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকহ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। মাঝখানে আমি কওমি মাদ্রাসায়, নাম বলবো না বৃহৎ স্বার্থে, সেখানে আমি একটা দর্শ নিয়েছি কোর্সের আকারে। এটা স্পেশাল। কওমি অঙ্গনের বেশ কয়েকজন আলেম আমার উস্তাদ, একজন ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। অক্লান্ত কষ্ট করে লেখাপড়া, অতীতের 20-30 বছর ইতিহাসে পড়ে, ইতিহাস দিয়ে দেখেন তারা কোনোদিন গরিব মানুষকে দানও করে নাই। আমি এটা তীব্র নিন্দা জানাই যারা এই ধরনের কথা বলেন। আমার সম্পর্ক আমার পীরের সাথে, আমার সম্পর্ক আমার মুর্শিদের সাথে, আমার পীরের দরবারে ধুলোবালি আমার কাছে দামি। কিন্তু কোন ভণ্ডামি, কোন শিরক, কোন বিদআত, কোন কুফর, কোন নষ্টামি, কোন নবীদ্রোহী আকীদা বিরোধী কোন বিষয়ের সাথে আমি সম্পর্ক রাখি না, রাখবো না। প্রয়োজনে গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করব, কিন্তু কোন ভণ্ডামিকে আমি সাপোর্ট করব না। যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে, এটা গোপন কিছু নয়, অসংখ্য প্রমাণ আছে। সেখানে মাজারে সেজদা হয়, ভিডিও চিত্র আছে আমার কাছে, একটা না অনেকগুলো আছে। সবাই না, ওখানে অনেক ভালো মানুষ আছে, অনেক ফরহেজগার লোক আছে, তাহাজ্জুদ নামাজ পড়ে, রহমত পালন করে, ওজিফা কালাম করে, এরকম বহু ভালো মানুষ আছে। কিন্তু মসজিদের জুতা চুর, কেউ যদি জুতা চুরি করে এই কারণে মসজিদ ছেড়ে দেওয়া উচিত নয়, কথা যৌক্তিক। কিন্তু মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারাও যদি জুতা চুরি করে, ওই মসজিদে কারো জুতাই নিরাপদ না। ইঙ্গিতে বলে দিলাম। আমি বলবো কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। যুবক ভাইরা বল, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। বলেন সেজদার একমাত্র মালিক কে? আরে শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার মেরে বলো কে?
পীর ও মুর্শিদের কদম বুসি আমরা করি, সেজদা দেওয়া যাবে না। আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না। ফেসবুকে বিভিন্ন জন বিভিন্ন কথা, আরে ফেসবুক একটা পাইছে, পাইয়া বিভিন্ন ধরনের কথা আমি খাইয়া বলে বড় হইছি ওখানে। তা আমার বাপ মাই কি করছে আমার জন্যে? আমি আমার পুরা জিন্দিগির এই স্টাডি জীবনের কিছুটা সামান্য চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আমার পীরের কদম থেকে নজরে করম পেয়েছি, নেক নজর পেয়েছি, দোয়া পেয়েছি, তাওয়াজ্জু পেয়েছি। যেটা আমার চাওয়ার সেটা আমি পেয়েছি। আর বাকি যেগুলি তোমরা দেখাচ্ছ, গজবের ডিলার আর আজাবের ডিলার আর কি বলে ফুকার ডিলার, কপালে তকদিরে ফুকা ধরবে, তারা এই ফুকার ব্যবসা ছাড়া, গজবের ব্যবসা ছাড়া আর কিছু জানেই না। তাদের কাছে আর কিছু নাই। বেনামাজি এবং যারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজকে আমি সবার সামনে বিষয়টা ক্লিয়ার করলাম। আমার মুর্শিদের দরবারে আরে আলেমদেরকে প্রেসার দিছে আলেমদের, গরিব আলেম তাদের সংসার চালাইতে পারে না, সেই আলেমদের প্রেসার দিয়া সুদে টাকা নাইয়া নজরানা নিছে, হাদিয়া নেওয়াইছে। আর তারা দিবে আমাদেরকে টাকা কিতাব কেনার জন্য। আজীব ব্যাপার তো। অতএব আমার মুর্শিদকে আমি ভালোবাসি, কিন্তু আমার পীরের নামের দোহাই দিয়ে যারা ভণ্ডামি করেন, আপনার মতো আপনি ভণ্ডামি করেন, কিন্তু মৌচাকে ঢিল মারবেন না। এটা আমি বিনয়ের সাথে সম্মান দিয়ে শেষবারের মতো বললাম। আল্লাহ তাদের এই ভণ্ডামি থেকে গোটা দেশ এবং জাতিকে, মুসলিম মিল্লাতকে হেফাজত করুক। বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না, যেহেতু তাহিরি ভাই চলে আসছেন। মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব, ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, তিনি আলোচনা করবেন লম্বা সময়। একটা আমলের কথা বলি। সে আমলের কথাটা হলো, সবে মেয়েরাজ উপলক্ষে নামাজ রোজা আছে কিনা এটা আমাদের অনেকের জানা দরকার। অনেক ভাইরা মনে করেন সবে মেয়েরাজ উপলক্ষে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, এগুলি বিদআত, এই ধরনের বক্তব্য অনেকে দিয়ে থাকেন। সেই ভাইদের বিনয়ের সাথে বলে যাচ্ছে, ভৈরবের আলেম ভাইয়েরা গো, দুইটা কিতাবের নাম বলি, নোট করে রাখেন। একটা হলো ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমান, আর একটা হলো ফাদাইলুল আওকাত। এই দুইটা কিতাবে হাসান সনদের একখানা হাদিস উল্লেখ রয়েছে। وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار। আল্লাহর নবী বলেন, রজব মাসে একটা দিন এবং একটা রাত রয়েছে। যেই দিনের বেলায় কেউ যদি রোজা রাখে, মান সামা যালিকাল ইয়াউমা কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা। ওই একটা দিনে কেউ যদি একটা রোজা রাখে, আল্লাহর নবী বলেন এক রোজায় 100 বছর নফল রোজা রাখার সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। তাইরি ভাই চলে আসছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে সালাত। আমি চাচ্ছিলাম এলান করে নেওয়া নিয়ত করছে আপনাদের দেখতে। এত কাছে আনা লাগে। وحده لا شريك له وحده بوحدة موحدة بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في আর আমার কিতাবাদি যা কিছু সংগ্রহ হয়েছে আমার ব্যক্তিগত উদ্যোগে হয়েছে, কারো টাকায় না। না সময় নাই।
আমরা এতক্ষণ যার জন্য আকাঙ্ক্ষিত ছিলাম সিঙ্গেতলা এবং লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন আশিক রাসূল মুজাহিদুল সুন্নাহ হুজুরুল আল্লাহ হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। প্রত্যেক ভাই হাজির আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের শাইখ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে যাদেরকে দাওয়াত করা হয়েছে সবাই উপস্থিত হয়েছেন। আমরা সকল ওলামায়ে কেরাম সাহেবগণকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন অযথা আমি অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই একটু বসে সুন্দর হবে। সবাই এদিকে যারা দাঁড়িয়ে আছেন যদি ওয়াশরুমের জন্য চলে আসেন একটু বসেন। বাবা একটু বসেন, একটু বসেন। আমাদের শাইখ আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই তারা আলোচনায় ফিরে আনতেছেন। তারপর পরেই আমাদের শাইখ পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব কথা বলতে শুরু করবেন ইনশাআল্লাহ। আমার আলোচনার দীর্ঘায়িত করবই না, এখানে আমি ইতি টানবো। তবে এইটুকু কথা যে রজব মাসের ২৭ তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ রয়েছে ২৭শে রজব কেউ যদি রোজা রাখে ১০০ বছর নফল রোজা রাখার সমান সওয়াব। ওমান কামা তিলকাল লাইলাতা কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানাহ। কেউ যদি এক রাত বন্দেগী করে কিয়াম করে মানে নফল নামাজ পড়ে সেজন্য ১০০ বছর নফল নামাজ পড়ার সমান সওয়াব পাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেটা হলো রজব মাসের ৩ দিন বাকি থাকতে দিন। ৩০ দিন মাস ধরলে ২৭ মাইনাস করলেই তো ৩ দিন, তাহলে ২৭তম দিন ২৭তম রাত রজব মাসে। এটাই হলো রোজা রাখা এবং রাত জেগে ইবাদত করার বিশেষ ফজিলতের হাদিস। এছাড়াও আরও অনেকগুলো হাদিস রয়েছে। আপনারা যারা শুনছেন, বাইরে যারা মাইকে শুনছেন, সবাই ২৭শে রজব আপনারা রোজা রাখবেন এবং ২৬ তারিখ দিবাগত রাত্রে নফল বন্দেগী নফল নামাজ করবেন ইনশাআল্লাহ। আর ফিতনা ফাসাদ থেকে দূরে থাকবেন। ফিতনা ফাসাদ এটা খারাপ জিনিস। আপনাদের খেদমতে একটা দাওয়াত দিচ্ছি। আশিকানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামের ৩ দিনের সুন্নতে ভরা ইজতিমা ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৪। ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ মোতাবেক ৩, ৪ ও ৫ শাবান ১৪৪৫ হিজরি রোজ বুধবার সকাল ১০টা থেকে শুরু হবে জুমা, শুক্রবার জুমা পর্যন্ত আশিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের সকলকে দাওয়াত করা হলো ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারি। ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারি এই সুন্নি ইজতেমায় আপনাদের সবাইকে নিমন্ত্রণ করা হলো। আপনারা যাবেন দলে বলে সবান্ধবে ইনশাআল্লাহ। মুফতি গিয়াসউদ্দিন আত্তারি ভাই চলে আসছেন, ওনার সম্মানে আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে এখানেই টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়ান শুনেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকলকে দান করে জুড়ে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি বারবার আপনাদের অনুরোধ করছি আপনারা সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত যার অপেক্ষায় অপেক্ষমান এতক্ষণ পর্যন্ত কষ্ট করে দাঁড়িয়ে আছেন। বসার মতো যেহেতু পরিবেশ করা আছে, বসার মতো যেহেতু জায়গা এখানে আছে, আপনারা ডানে বামে দাঁড়িয়ে না থেকে বসলে পরিবেশটা আরো সুন্দর হবে, আলোচনা বোঝানো হবে। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই বসে বসে, এদিকে যারা আছে সবাই বসে বসে। ভাই আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বসে, সামনে যান, ফ্রেন্ডেরা বলবে বাবা একটু সামনে যান। এদিকে যারা দাঁড়িয়ে আছেন সবাই ওদিকে যান, পিছনে যান, সবাই যান। সম্মানিত